সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচামরিচের ফ্লেভারে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রসগোল্লা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই একটি প্যানে 1 লিটার নিয়ে নিচ্ছি কাঁচা দুধ। দুধটাকে চুলায় বসিয়ে ভালোভাবে একটি বলক নিয়ে আসব। একটি বলক চলে আসার পর চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে তারপর আমি নিয়ে নিচ্ছি একটি লেবুর রস। একটি লেবু থেকে প্রায় 4 চামচের মতো রস হয়েছে। আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটবো। আপনি চাইলে হোয়াইট ভিনেগার অথবা টক দই দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। লেবুর রস দিয়ে দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন পানিটা আর ছানাটা আলাদা হয়ে গেছে। ছানাটা আলাদা হয়ে যাওয়ার পর একটা স্ট্যানারের উপর পাতলা সুতি কাপড় দিয়ে তারপর ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়া হয়ে গেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, যাতে টক ভাবটাও চলে যায়, ছানাটাও দ্রুত ঠান্ডা হয়ে যায়। ছানাটা আমি 1 ঘন্টা ঝুলিয়ে ভালোভাবে পানিটা নিংড়ে নিয়েছি। এখন ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি, সেই কাঁচামরিচের পেস্টটা। সেই সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচে 1 চামচ ময়দা, আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, আবার চাইলে ব্যবহারও করতে পারেন। এখন ছানার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিব। ভিডিওটি দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি। কমপক্ষে 5-6 মিনিট সময় নিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডো তৈরি করে নেওয়ার পর একে একে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। মিষ্টির শেপ দেওয়া হয়ে গেলে মিষ্টির শিরার জন্য একটি প্যানে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। সুন্দর একটা কালার আসার জন্য 1 ফোঁটা দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। কাঁচামরিচের ঝাঁঝালো ফ্লেভার আসার জন্য 2টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 3টি এলাচ। শিরাটা যখন বলক চলে আসছে তারপর একে একে মিষ্টিগুলো দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নিব। 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর মিষ্টিটা ভালোভাবে ঠান্ডা করে তারপর সার্ভ করে নিচ্ছি। আসলে মিষ্টিটা খেতে দারুণ স্বাদ লেগেছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নতুন একটা ফ্লেভারে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।